মনে হচ্ছে মানা কাঁদছে। কি হলো আবার মেয়েটার, দেখি তো। এই মানা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন রে? বাবা কোথায় গেছে? হ্যাঁ, কেন আমাকে বলে যায়নি? আরে কাঁদিস না, তোর বাবা তো কাজের জন্য কলকাতায় গেছে। আমায় কেন বলে যায়নি? আমি সারাদিন কি করব একা একা? আমি এক্ষুনি বাবার কাছেই যাব। আরে কাঁদিস না মানা, বাবা তো চলে আসবে, তখন খেলা করবি। আজকে তোর জন্য একটা দারুণ জিনিস রান্না করব। না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করব না আজকে আমি। ওলে বাবালে, এত রাগ! কি হয়েছে গো বৌদি? মানা এত কান্নাকাটি করছে কেন? আর বলো না, তোমার দাদা কাজের জন্য কলকাতায় গেছে। মানা ঘুমোচ্ছিল বলে ওকে বলে যায়নি, তাই এখন ওনার রাগ হয়েছে। ও এই কথা। তোর আয় তো মানা, আমার সাথে খেলবি আয়। না, আমি খেলবো না, কিচ্ছু করব না। থাক তাহলে তুই বসে, আমি চলে যাচ্ছি। কাঁদিস না রে মানা, বাবা তো চলে আসবে। বোন একবার শোনো তো। হ্যাঁ বৌদি, আসছি। হ্যাঁ বৌদি বলো, কি হয়েছে? চিকেন 65 রান্না করব ভাবছি। মানা তো খেতে খুব ভালোবাসে, তাতে যদি মেয়েটার কান্নাটা একটু কমে। তুমি বাজার থেকে একটু চিকেন এনে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তুমি রান্নার জোগাড়টা করো, আমি নিয়ে আসছি। না, আমিও রান্নার জোগাড়টা করি। দেখি প্রিয় খাবার পেয়ে মেয়েটার রাগটা যদি একটু কমে। বৌদি, ও বৌদি, আমি চিকেন এনে ধুয়ে টুয়ে রেখেছি, এবার তুমি একটু দেখো। হ্যাঁ দেখছি, আমাকে একটু কারি পাতা পেরে এনে দাও না। হ্যাঁ দিচ্ছি। এই তোরা সবাই এক ধারে বস। কি রে মানা, এখনো তোর রাগ কমেনি? দেখ তোর মা তোর জন্য কি রান্না করছে। আমি দেখবো না, খাবো না। দেখি তো, একটু সুড়সুড়ি দিয়ে মানার রাগটা কমে কিনা। আমি কিন্তু আরো রেগে যাব বলে দিচ্ছি। তাহলে বাবা আমি পালিয়ে যাই। আয় মানা, তোকে একটা গল্প বলি, শোন। না, আমি শুনবো না। আচ্ছা শুনে দেখ না, ভালো লাগবে শুনতে। একবার এক বাঘের গলায় মাংসর হাড় ফুটেছিল। অনেক চেষ্টা করেও সে কিছুতেই হাড় বের করতে পারলো না। যন্ত্রণায় ছটফট করতে করতে চারদিকে দৌড়ে বেড়াতে লাগলো। যেই জন্তুকেই সামনে দেখলো তাকেই বলল, ভাই তুমি যদি আমার গলা থেকে হাড় বের করে দাও তাহলে আমি তোমায় অনেক বকশিস দেব। কিন্তু বাঘের ভয়ে কেউই রাজি হলো না তার গলা থেকে হাড় বের করতে।
শেষে এক বক বকশিসের লোভে রাজি হলো। সে বাঘের মুখে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে হাড় বের করে আনলো। বাঘ সুস্থ হলো। বক তখন বাঘের কাছে বকশিস চাইল। এ কথা শুনেই বাঘ দাঁত কড়মড় করে আর তার চোখ লাল করে বলল, ওরে উজবুক, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তুই যে ঠোঁট বের করে আনতে পেরেছিস, এটাই তোর পরম সৌভাগ্য। আবার কিনা বকশিস চাস? যদি বাঁচবার স্বাদ থাকে এক্ষুনি পালা আমার চোখের সামনে থেকে, না হলে এখনই তোর ঘাড় মটকাবো। বাঘের কথায় ভয় পেয়ে বক তক্ষুনি সেখান থেকে উড়ে পালিয়ে গেল। কিরে, গল্পটা ভালো লাগলো? বলবো না। চল মানা, পুকুরে বড় বড় মাছ হয়েছে, তোকে দেখাতে নিয়ে যাব। যাবি? না, যাব না। আমার বাবার জন্য মন খারাপ করছে। বাবা কখন আসবে? আমার সোনা মানা, চল, তোর জন্য কি রান্না করেছি দেখবি, চল। না, আমি এখন খাবো না। তবে রে, দাঁড়া তো, এইবার চল। চুপটি করে বস এখানে, আমি এক্ষুনি আসছি। দেখ কি করেছি, তাড়াতাড়ি খেয়ে নে। ওয়াও, চিকেন 65। তুই খা, আমি আসছি। কিরে,
চিকেন 65টা কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে খেতে, আমি তো সব খেয়ে নিয়েছি। তাহলে এবার মন খারাপ আর রাগ কমেছে তো? না, বাবা কখন আসবে? হায় কপাল, এই মেয়েকে নিয়ে যে আমি কি করি। বন্ধুরা, মানা তো আমাদের কথা শুনলো না। তোমরা যদি মানাকে মানাতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলো না।